আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোস্তফা কামাল আপনাদেরকে জানাচ্ছি ডিজাইন ইউর প্রজেক্ট .blogpost.com এর পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা ফটোশপ এর একটি নতুন টিউটোরিয়াল করব, তা হলো কিভাবে ব্যাকসেল আর্ট ইমেজ তৈরি করা যায়। আমার ফটোশপের উপরে যে ইমেজটা দেখতেছেন এটাকে ব্যাকসেল আর্ট ইমেজ বলা হয়। এটার বাংলা কি বলা হয় তা জানি না। আমি যদি আপনাদেরকে দেখাই, ইমেজটা মূলত ছিল এরকম। আমি শুধু যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কপিটা উঠিয়ে দিই তাহলে দেখাচ্ছে এরকম। এটার আরও কিছু আছে। তো টিউটোরিয়াল শুরু করার আগে আবারও বলি যে আমার টিউটোরিয়াল বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনারা ভিডিও লিঙ্কের নিচে কমেন্ট করবেন। আর আপনারা চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। আমার ফেসবুক গ্রুপ হচ্ছে ডিজাইন ইউর ফটো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তাছাড়া আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে যখন আমি নতুন কোনো টিউটোরিয়াল আপলোড করব তা আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন। তা চলুন টিউটোরিয়াল শুরু করি। আমি এর জন্য নতুন একটা ফাইল নিতে হবে। আমি গেলাম ওপেন থেকে দেখি এরকম ইমেজ কোথায় রেখেছি। হ্যাঁ, এই ইমেজটার উপর কাজ করবো। তো আমি ইমেজটা ওপেন করে নিই। এটা তো একটা টিউটোরিয়াল দেখাচ্ছি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। এটা একটা কপি নিয়ে নিলাম, এটাকে আমি ইনভিজিবল করে দিলাম। তো এখন আমি এটাকে ব্যাকগ্রাউন্ড ইরেজার না, এটা হচ্ছে ম্যাজিক টুলের সাহায্যে, ম্যাজিক ইরেজার টুলের সাহায্যে এটাকে ডিলিট করে দিই। যেহেতু একটা কালার, সেহেতু এটা ডিলিট করতে কোনো সমস্যা বোধ করবে না, একেবারে ইজিলি ডিলিট করে দিবে। এখন এটারও একটা কপি নেই, যদি কোনো স্টেপ ভুল হয় যেটা আমি আবার করতে পারি। আমার নিচেটার কোনো প্রয়োজন নেই, ডিলিট করে দিলাম। এটাকে সিলেকশন রাখা অবস্থায়, মানে এটাকে ব্যাকগ্রাউন্ডকে সিলেকশন রাখা অবস্থায় আমি যাব ফিল্টার থেকে যাব ফিল্টার গ্যালারি থেকে আর্টিস্টিক্স, অথবা আমি যেভাবে খুঁজতে পছন্দ করি এখান থেকে আমি দেখবো যে কোথায় পোস্টার এজেস আছে। এই যে এখানে আমি যদি খুঁজে পেয়েছি পোস্টার এজেস, লাস্ট এই যে পোস্টার এজেস, এটার এজ থিকনেস হবে 0, এজ ইন্টেন্সিটি হবে 0, পোস্টারাইজেশন হবে 0, দিয়ে আমি ওকে করে দিলাম। এখন আরেকটা কপি নিব, কিবোর্ড থেকে সংক্ষেপে Ctrl+J, এটা কপি নিলাম। এখন যাব আমি আবার ফিল্টার থেকে আমি যাব হচ্ছে আপনার ব্লার থেকে স্মার্ট ব্লার। এটা থ্রেশহোল্ড আপনি আপনার ইমেজের মতো বেরিয়ে নেবেন, রেডিয়াস থ্রেশহোল্ড। আমি থ্রেশহোল্ডটা একটু বাড়িয়ে নেই। এখান থেকে মোডটা দেব আমি এজ অনলি। চেহারা পরিবর্তন হয়ে গেছে দেখুন। এখন আমি এটা ইয়েটা ভালো বোঝার জন্য থ্রেশহোল্ড একটু বাড়িয়ে নিলাম। নেওয়ার পর এটাকে আমি ওকে করে দিলাম। দেখুন এটা কালো হয়ে গেছে। আমি যাব চ্যানেল। আপনারা যদি চ্যানেল দেখতে না পান আপনার ইয়া থেকে, তাহলে যাবেন উইন্ডো থেকে এই যে চ্যানেল, টিক চিহ্ন দিয়ে নেবেন। তা আমি এটাকে ব্যাকগ্রাউন্ডের পর ক্লিক করলাম, দেখুন এটা সিলেক্ট হওয়ার পর আমি এখান থেকে Ctrl+J দেব, কিবোর্ড থেকে Ctrl+J। এটা কিন্তু একটা কপি হয়ে গেছে। বর্তমান দিনে সাদা কপি হয়েছে, অর্থাৎ সাদাই বোঝা যাচ্ছে। আমি এটাকে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর আমি যাব গ্রেডিয়েন্ট ওভারলেতে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার মনের মতো কালার নিয়ে নেবেন। অর্থাৎ গ্রেডিয়েন্ট আপনি চাইলে আপনি নিজের মতো কালার বানাতে পারেন। আমি দেখি এখান থেকে অন্য কি কালার ইউজ করি। সিম্পল দেখি পেন্ট করে দিলাম, সিম্পল কালারগুলো যেগুলো আছে এটাকে আমি ওকে করে দিলাম। দেখুন খুব সুন্দর একটা পোস্টার হয়ে গেছে। এটার নিচে আপনি এটাকে আমি এটা নিচে নিয়ে আসি,
কারণ এটাকে এখন আমি কালো রং বা কোনো একটা রংটা ফিল করে দিই। আমি এই রংটা ফিল করে দিলাম। দেখুন সুন্দর একটা আপনার ব্যাকসেল আর্ট ইমেজ হয়ে গেছে। তা আপনিও খুব ইজিলি তৈরি করতে পারেন। এর জন্য শুধু খালি আপনার জানলেই হবে, আপনার ফিল্টার ইউজগুলো জানলেই হবে। আমি এই ফাইলটা দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন এবং ইমেজটা দিয়ে দেবো যাতে আপনারা খুব বুঝতে পারেন। তো এটাকে আমি উঠিয়ে দিই, কারণ হচ্ছে এটা যেহেতু দিয়ে দেব সেই প্রেক্ষিতে আমি এটাকে উপরে রেখে দিলাম, কারণ এটা আমি দিয়ে দেব যাতে আপনারা বুঝতে পারেন। এটা হচ্ছে আপনার স্মার্ট ব্লার, SMART স্মার্ট ব্লার। তারপর উপরটা হচ্ছে কপি, স্মার্ট ব্লার কপি, স্মার্ট ব্লার কপি। আর এটা হচ্ছে পোস্টার এজেস, পোস্টার বানানটা বলেছে দেখিনি, বানানটা ঠিক করে নি। পোস্টার এজেস ফিল্টার গ্যালারিতে গেলে যা দেখায় পোস্টার এজেস বানানটা হচ্ছে POSTEREDGES পোস্টার এজেস যার একটা কপি নেই। এইটাতে এখন আমি আপনার এই কালারটা দিয়ে দিলাম, দেখুন খুব ইজিলি খুব সুন্দর একটা পোস্টার এজেস হয়ে গেছে। চাইলে এটা আপনি সুন্দর আপনি আরো বানাতে পারেন, এটাতে আরো কিছু আপনার দিতে পারেন। আজকে টিউটোরিয়াল পর্যন্ত, আগামী একটা নতুন টিউটোরিয়াল নিয়ে কথা হবে, নতুন কোনো বিষয় নিয়ে। আজকে পর্যন্ত রেখে খোদা হাফেজ।